আজকে ডাক্তার সাদি না হয়ে যদি কোনো রিক্সা চালক, যদি কোনো সাংবাদিক, যদি কোনো শিক্ষক অথবা এই জুলাই আন্দোলনের একজন মুখ এইরকম মিথ্যা মামলায় ৩০২ ধারার মামলা আসামি হয়ে জেলে যেতেন, আমরা জানি আমাদের ডাক্তার বন্ধুরা তাদের পক্ষে হয়তো দাঁড়াতেন না। সমস্ত ডাক্তাররা এক হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি। আজকে যদি ডাক্তার সাদি ডাক্তার না হয়ে অন্য কেউ হতেন তাহলে কিরকম সবাই একতাবদ্ধ হতো? আমরা বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ এত ভালো না, এত সবাই দিয়ে থাকতো না। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটা দেখভাল করেছেন, আইন উপদেষ্টা নিজে দেখভাল করেছেন। ডাক্তার সাদি ডাক্তার বলে, ডাক্তার সাদিরা রাজধানীতে আছেন বলে এবং তাদের পক্ষে তাদের হসপিটাল কাজ করছে বলে ভালো আইনজীবী ধরা গেছে, আইন উপদেষ্টাকে সাথে সাথে রিচ করা গেছে। তাহলে আর বাকি যত মিথ্যা মামলা হচ্ছে তারা আইন উপদেষ্টাকে কোথায় পাবেন? তারা এই হসপিটাল কর্তৃপক্ষকে কোথায় পাবেন? অথবা ন্যূনতম কথা বলার জন্য তারা ইনকিলাব মঞ্চকে কোথায় পাবেন? আপনারা জানেন যে এই খুনি ফ্যাসিস্ট বদমাইশগুলো এই আসামি হয়েছে, তাদের মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা, এবং পুরো বাংলাদেশকে যেন এই বর্তমান সরকার এবং আইসিটির উপরে আস্থাহীন করে তোলা যায়। সুতরাং আমরা প্রথম দাবি জানাচ্ছি, আপনারা জানেন আমরা যদি আরও কিছুক্ষণ থাকি তাহলে ডাক্তার সাদি এবং অন্যান্য গ্রেপ্তারকৃত যারা জেল থেকে বের হয়েছেন তারাও এসে আমাদের সাথে সংযুক্ত হবেন। কিন্তু আপনাদের তরফে আমরা প্রথম দাবি জানাতে চাই, এত বড় মিথ্যা মামলা ৩০২ ধারার, যেখানে এই 5 জনকে আসামি করা হয়েছে, ডাক্তার সাদি সহ আরও 4 জন, অনতি বিলম্বে এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে এবং তারা নিজেরা কোনো আবেদন করতে পারবেন না। কারণ বলা হচ্ছে তার পরিবার কেন আবেদন করে নাই। ডাক্তার সাদি এবং অন্যান্যদের পরিবার আবেদন করে কি তাদেরকে জেলে পাঠাইছে? তাহলে তারা কেন আবেদন করবেন? এই রাষ্ট্র, এই পুলিশ, এই প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। সুতরাং এখন কাজ হলো তারা যত ফর্মালিটি রয়েছে মেনটেন করে তাদের নাম এই মামলা থেকে প্রত্যাহার করবেন। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো তাদেরকে শুধু মানহানি না, এই যে তাদের মানসিক প্রমাণ মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো, এর বিচার কে করবে? নাম্বার 3, অনেকেই বলা হচ্ছে একজন অপরাধের রাজসাক্ষী হিসেবে এই জোহাকে এখন প্রসিকিউশনে কাজ করতে দেওয়া হচ্ছে। এইটার আমরা সাথে বলতে চাই, আচ্ছা জোহাকে যদি আপনারা প্রসিকিউশনের কাজ করতে দিতে চান তাহলে একে কি এই প্রসিকিউশনের প্রসিকিউটর বানাতে হবে? আর কোনো উপায় নাই। আপনারা তো জানেন যে অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে আটক থাকা অবস্থায় রাজসাক্ষী হিসেবে তাদেরকে নিয়ে কাজ করা যায়। যেই জোহার বিরুদ্ধে শত শত অ্যালিগেশন আছে, যে সে মানুষকে শুধু হয়রানি করে নেয়, মিথ্যা মামলা দিয়েছে। আমাদের কাছে গতকালকে বিদেশ থেকে এক ভাই পাঠিয়েছে, তাকে এই জোহার নেতৃত্বে তাকে গুম করে রাখা হয়েছে, টিভিতে 4 দিন থেকে আটক করে রাখা হয়েছে, তারপরে তাকে প্রকাশ করা হয়েছে। এই জোহা এখনো কিভাবে, আপনারা কি মনে করেন এই জোহা যদি এই আইসিটিউতে থাকে তাহলে আজ হোক কাল হোক খুনি হাসিনা যেরকম মিথ্যা ট্রাইব্যুনাল করে মানুষদেরকে ফাঁসি দিয়েছে, আজ থেকে 5 বছর পরে এই ট্রাইব্যুনালের যৌক্তিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে না? যেই পরিবারগুলো জেলে আছে, জোহার কারণে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, তারা প্রেস ব্রিফ করে বলবে না যেমন একটা ট্রাইব্যুনাল নতুন বিচার করছে যেখানে আমাদেরকে গুম করেছিল যারা, তারাও এটার প্রসিকিউটর ছিল। সুতরাং জুলাই গণহত্যার নির্মোহ সঠিক বিচারের দাবিতে আমরা চাই আজকের মধ্যে জোহাকে পাবলিক প্রসিকিউশন থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর হিসেবে তাকে প্রত্যাহার করে নিতে হবে। নাম্বার 2, রাজসাক্ষী হিসেবে যদি আপনারা তাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আপনারা তাকে নজরদারিতে রাখুন, তাকে হোম অ্যারেস্টে রাখুন। হ্যাঁ, তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে সেই মামলা যদি তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন তাহলে তিনি এমনিতে মুক্ত হবেন। আর যদি নির্দোষ দাবি করতে না পারেন তাহলে আইনানুগ ব্যবস্থা হবে। তার আগ পর্যন্ত রাষ্ট্রের প্রয়োজনে আপনারা তাকে নজরদারিতে রাখুন, কিন্তু কোনোভাবেই এইসব অজুহাত দিয়ে ধরেন। আমরা বললাম যে আজকে ডাক্তার জোহাকে এই প্রসিকিউশন টিম থেকে সরানো হলো, এর মানে কি জোহা কি তাহলে বিদেশ চলে যেতে পারবে? জোহা কি হেল্প না করে পারবে? সে নিজেই তো অপরাধী, তাকে হেল্প করতে সে বাধ্য, তাকে হেল্প করতে হবে। সুতরাং আমরা বলছি আজকের মধ্যে আইন উপদেষ্টা মহোদয়, আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান আইনজীবী, সাংবাদিক বন্ধুরা আপনারা গিয়ে প্লিজ তাদেরকে জিজ্ঞেস করুন যে নিজে তার বিরুদ্ধে শত অভিযোগ আছে এই সমস্ত গণহত্যায় অংশ নেওয়ার, সাইবার সিকিউরিটিতে তিনি এক্সপার্ট হিসেবে হেল্প করেছেন, তিনি যদি এই প্রসিকিউশনের টিম মেম্বার হিসেবে থাকেন তাহলে এইটা প্রশ্ন উঠবে কি উঠবে না। নাম্বার 2, ঠিক কোন মোটিভের কারণে ডাক্তার সাদি থেকে শুরু করে আরো 5 জনকে গ্রেপ্তার করার জন্য এই যে জোহা তিনি নিজে ডেল্টা হসপিটালে গেলেন, কেন? তার সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? এর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই অনেক
ষড়যন্ত্র করে মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে। সুতরাং এবং এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উল্লেখযোগ্য কোনো কাজ আমরা দেখতে পারি নাই। আমি নাম বলবো না, একজনের কথা বলছি, তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তিনি আমাকে বলেছেন আমাদের সাথে যা পুলিশ দেওয়া হয়েছে এর চেয়ে 7 বছরের বিদ্যমান ছিল সব পুলিশ, একটা ধ্বজভঙ্গ ফোর্স তাদেরকে দেওয়া হয়েছে, তারা কোনো ভালো করে কাজ করতে পারছেন না। সুতরাং বাংলাদেশের জুলাই গণহত্যার বিচারের স্বার্থে, বাংলাদেশের ইনসাফ এবং স্বাধীনতা রক্ষার স্বার্থে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সমস্ত ধরনের কলঙ্ক মুক্ত করতে হবে। এই মামলা থেকে ডাক্তার সাদি সহ আমাদের দারোয়ান ভাই এবং অন্যান্য যারা গ্রেপ্তার তাদের সকলের নাম প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শতভাগ কলঙ্ক মুক্ত করে নতুন করে একে অ্যাকশনে আনতে হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই এই কাজগুলো যারা করেছে অনতিবিলম্বে তাদেরকেও খুঁজে কেন এরকম মিথ্যা মামলা দেওয়া হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।